ভারতে রাত এখন ৩টা, রাইট? সবাই ঘুমিয়ে আচ্ছন্ন, কেউ কোথাও জেগে নাই, কিন্তু আমি জেগে আছি। রাতের নিস্তব্ধতা আমি উপভোগ করছি এবং একই সঙ্গে উপভোগ করছি এর সাথে ঋণিঝিনি বৃষ্টির মধুর যে ছন্দ, সেটা আমি উপভোগ করছি। এবং একই সঙ্গে আমার যৌবনে এবং তরুণ বয়সে আমি যে গান শুনতাম, যে গান শুনে আমি রোমান্টিক হতাম, সেই গান শুনছি। আপনারা কি একটু শুনতে চান? ঠিক আছে, শোনেন, দেখেন আমি কি গান শুনছি। ছিল সেদিন শিয়ারে প্রদীপ ছিল মলিন, তব হাতে ছিল অলস বীণ, মনে কি পড়ে প্রিয়। যারা একটু বয়স্ক, এই গানগুলো শুনে আপনাদের যৌবন কাল কেটেছে, নিশ্চয়ই আপনাদের ভালো লাগলো। বাট যারা নাকি জেনজি প্রজন্ম, নিশ্চয়ই তাদের ভালো লাগে নাই, লাগার কথাও না, কিন্তু কি করা। এমনি বরষা ছিল সেদিন শিয়ারে প্রদীপ ছিল মলিন, তব হাতে ছিল অলস বীণ, মনে কি পড়ে প্রিয়। বৃষ্টির ছন্দ এবং একই সঙ্গে নিস্তব্ধ রাত, আর সেই সাথে এই গান। একবার কল্পনা করুন তো, আমি কোথায় আছি। আমি শুধানু তোমায় বলা দেখি, কোনদিন মোরে ভুলিবে কি। শুধানু তোমায় বলা দেখি, কোনদিন মোরে ভুলিবে কি। গভীর রাতে আমি এ গানই শুনছি। আখি পাতে বাড়ি দিবে কি, আমার তারে প্রিয়। এমনি বরষা ছিল সেদিন শিয়ারে প্রদীপ ছিল মলিন, তব হাতে ছিল অলস বীণ, মনে কি পড়ে প্রিয়। অদ্ভুত ব্যাপার কি জানেন, এই গান আমার যৌবনে তারুণ্যে আমি শুনছি, এই গান শুনেই রোমান্টিক হয়েছি, কত কল্পনা করেছি। কিন্তু সত্যি কথা বলতে কি, আমি আসলে জানি না এই গানটা আধুনিক নাকি রবীন্দ্রসঙ্গীত নাকি নজরুল গীতি। আমি এই সমস্ত কিছু জানি না, কারণ আমি আমার তরুণ বয়স থেকে প্রচণ্ড চিন্তাশীল ছিলাম। গানের সুর আমাকে আপ্লিত করতো ঠিকই, কিন্তু ওইগুলো কে লিখছে, কে সুর করছে, এইগুলো নিয়ে আমার কোনো মাথা ব্যথা ছিল না। জাস্ট সুরটা আমাকে ক্লিক করলেই হলো, দ্যাটস অল। এবং এভাবেই কিন্তু আমি মানুষ। আমি এখনও অনেক গান, যেগুলা নাকি মনে করেন নজরুল গীতি অথবা রবীন্দ্রসঙ্গীত, আমি বুঝতে পারি না, বাট সুর আমাকে আপ্লিত করে। আমাকে আসলে কে লিখছে গান, ইট ডাজ নট ম্যাটার, সুরটাই আমাকে আপ্লুত করে। এই সুরের ছন্দে আমি বয়ে যাই। আমি আসলে নদীতে শ্যাওলার মতো ভেসে যাচ্ছি, কোনো গন্তব্য নাই, কিছুই নেই, এভাবেই ভেসেই যাচ্ছি এবং জগতের সব কিছু খালি উপর থেকে দেখছি, কিন্তু কোনো ঘটনার সাথে নিজেকে জড়াচ্ছি না। অদ্ভুত না? কি মনে করেন? প্রকৃত সন্ন্যাসী, তাই না? আমি আসলেই মাঝে মাঝে মনে করি আমি আসলে একজন সেইন্ট। কোনো কিছুর সাথে আমার কোনো সম্পর্ক নাই, কোনো কিছুর সাথে আমি জড়িত না। আমি সব কিছুর ঊর্ধ্বে উঠিয়ে বসে আছি, সব কিছু দেখছি আর কথা বলি, কোনো কিছুর মধ্যে আমি নেই। আমি সেলিব্রিটি হতে চাই না, বিখ্যাত হতে চাই না, কিছুই চাই না। শুধু আমার চিন্তাভাবনা এবং আমার অনুভূতি আমার এই ভিডিওর মাধ্যমে শেয়ার করতে চাই, দ্যাটস অল।
মোর হাত খানি ধরে কহিলে হায়, মন দিয়ে মন ভোলা কি যায়, কাঁদিবে আকাশ মোর ব্যথায়, বাঁধন ঝরে প্রিয়। এখানে গানের মধ্যে কি বলছে এগুলো কিন্তু আমি কেয়ার করছি না, এবং আমি শুনছিও না, কেয়ারও করি না, এবং এগুলো আমাকে ক্লিকও করে না। ক্লিক করছে কি জানেন, এই সুরটা, আর কিছুই না। এই সুরটাতেই আমি মুগ্ধ, সুরটাতেই আমি আপ্লুত, সুরটা নিয়ে আমি ব্যস্ত, সুরটা নিয়ে আমি প্রভাবিত। এখানে গানে কি বলছে কে জানে, কি কার প্রিয়, এটা ওটা সেটা, এগুলো আমাকে কিন্তু আপ্লুত করে না। আমাকে আপ্লুত করেছে শুধুই সুরটা, জাস্ট সুরটা। ওখানে যে কথাবার্তা এগুলো আমার কাছে কোনো ফ্যাক্টর না। হায় তুমি নাই বলে মোর সাথে, তাই কি বিরহ বরষাতে, তুমি নাই বলে মোর সাথে, তাই কি বিরহ বরষাতে। মনে হয় বিরহী কত কথাই বলে যাচ্ছে অর্থাৎ গানের মধ্যে, কিন্তু এগুলো আমাকে ক্লিক করছে না, আমাকে ক্লিক করছে শুধু সুরটা। অদ্ভুত না? আপনারা হয়তো আশ্চর্য হচ্ছেন, এইটি আবার কোন ধরনের পাবলিক? জি, আমি এ ধরনেরই পাবলিক। গানের কথা আমাকে আপ্লুত করে না। এত বারিধারা আজ রাতে, অঝরে ঝরে প্রিয়, তেমনি বরষা ছিল সেদিন, শিয়রে প্রদীপ ছিল মলিন, তব হাতে ছিল অলস বীণ, মনে কি পড়ে প্রিয়। এই হলো প্রকৃত আমার পরিচয়। জগতের প্রতি যার কোনো আকর্ষণ নাই, মায়া নাই, মহব্বত নাই, আবার জগতের মধ্যে ভেসে আছি। যেহেতু জগৎ থেকে চলে তো যেতে পারছি না, এখনও তো জগতে আসি না, চলে গেলে ভালো হতো। যেমন উদাহরণস্বরূপ, এখন এই গান শুনতে শুনতে আমার যদি জীবনটা অবসান ঘটে যেত, আমার কিন্তু কোনো আফসোস থাকতো না। আমার কাছে মনে হতো ইটস এ রিওয়ার্ড, একটা পুরস্কার, শান্তিতে মারা গেলাম, রাইট? আমি কিছুই হতে চাই না, কিন্তু সবার মাঝে বেঁচে থাকতে চাই। এবং এই পুরনো এই গান, সঙ্গীত, সুর, এইগুলো শুনেই আমি বেঁচে থাকতে চাই। জীবনের অনুপ্রেরণা আমি এখান থেকেই খুঁজে পাই। বাট অ্যাট দ্য সেম টাইম আই এম ভেরি মাচ আল্ট্রা মডার্ন, সেটাও তো আপনারা দেখছেন নাকি? অদ্ভুত এক কম্বিনেশন। আমি ওল্ড এবং ব্যাকডেটেড মানুষ, অ্যাট দ্য সেম টাইম অ্যাডজাস্টেড উইথ দ্য লেটেস্ট মডার্ন এইজ অ্যান্ড টেকনোলজি, অ্যান্ড নট অনলি at the same time I'm adjusted with the latest thought and philosophy, right? This is me. কি বলবেন আপনারা? আমি কে? ধন্যবাদ।